দর্শক আসসালামু আলাইকুম। আমার হাতে একটি মামলার কাগজ রয়েছে। আর পাশে যাকে দেখছেন তার নাম হচ্ছে বাংলাদেশে এসে উনি নাম নিয়েছেন হচ্ছে ওমর ফারুক। এছাড়া আপনার নাম কি? চাইনিজ নাম হেজিংউ। হেজিও। তিনি একটি প্রতারণার শিকার হয়েছেন এবং প্রতারণাটি করেছে তারই স্ত্রী। আমরা একটু সেই কথাটাই শুনতে চাই। আপনার বিয়ে হয়েছিল কবে? বিয়ে তো 10 বছর প্লাস। তিনি 10 বছর আগে বিয়ে করেছেন যিনি, তার নাম হচ্ছে আইরিন আক্তার। ইয়া। হ্যাঁ, আইরিন আক্তার, এবং তাদের ঘরে একটা বাচ্চা আছে। সেই বাচ্চাটির বয়সও প্রায় 9 বছর প্লাস। তো এখন যেটা ঝামেলা হচ্ছে যে এই মহিলা তার সঙ্গে একটা প্রতারণা করেছে। যেহেতু তিনি একজন চায়না নাগরিক, সেহেতু তিনি কিন্তু বাংলাদেশে চাইলে কোনো প্রপার্টিস কেনা থেকে একটু ঝামেলা আছে। যার কারণে তিনি যে সমস্ত জিনিস কিনেছেন, ফ্ল্যাট কিনেছেন আর দুটো গাড়ি কিনেছেন। এটা লালবাগ এই যে ফ্ল্যাট কেনা আছে, লালবাগ লোড এই যে 110 109 এই ভিতরে একটা ফ্ল্যাট আছে। তারপরে আলো দুইটা গাড়ি আছে। এটা পুরাতো আলো এটা নোহা নাকি এই যে এটা সাদাটা আর এটা কালাটা। তারপরে আলো উম পাশায় আলো গ্যাস রাখা 48 লক্ষ আলো গোল্ড কি সবাই আছে। কিন্তু আমি আহ, আমার বউ আইলিং এটা যে আমি উম 25 দিন আমি চায়না চলে আসে। আমি ভিসা শেষে আমি চায়না চলে আসে। তারপরে 1 দিন 2 দিন পরে উম, সে আমু সে বোন বলো সে বাসা থাকো নাই। তারপরে সে ধরো ওই ফোন যে তারপরে সবাই জানি সে আলো আকাশ এর সাথে আলো আমার ছেলে সব বাহিরে তুলে নিয়ে যাওয়া আছে। এই যে 48 লক্ষ টাকা, 48 লক্ষ টাকা আলো গোল্ড 12,50,000 গোল্ড 12,50,000 আলো ফ্রাত কাগজ সব তুলে নিয়ে যাওয়া আছে বলে আমি। আচ্ছা, উনি যেটা বলতে চাচ্ছেন হয়তো ভাঙা ভাঙা বাংলায় আপনারা সেটা বুঝবেন না। তবে এই মামলার এজাহার দেখে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে বিয়ের পরে সে একটি ফ্ল্যাট কেনে এবং দুটি গাড়ি কেনে, একটা প্র্যাডো গাড়ি এবং একটা হচ্ছে যেহেতু ঢাকা মেট্রো সেহেতু বোঝা যায় যেটা আসলে হায়েস বা নোহা টাইপের কোনো গাড়ি। তো আরেকটি ফ্ল্যাটটা কেনে হচ্ছে লালবাগে। এছাড়া উনি যেটা বলল যে 25 দিনে তিনি হচ্ছে চায়নাতে যায় তার ব্যবসায়িক কাজে। যখন তিনি চায়নাতে যায় তখন 48 লাখ টাকা নগদ দিয়ে যায় এবং কিছু গোল্ড দিয়ে যায়। সেই গোল্ডগুলোর আনুমানিক বাজার মূল্য 5 লাখ টাকা, যেটা আসলে এজাহারে দেখা যাচ্ছিল। তো এই ঘটনার পর তিনি যখন ফিরে আসেন তখন তিনি জানেন যে আকাশ শেখ নামের একজন ব্যক্তির সঙ্গে তার যে স্ত্রী ছিলেন আইরিন আক্তার, তার একটা পূর্ব সম্পর্ক ছিল এবং একটা প্রি প্ল্যান করে সে আকাশ এবং আইরিন তার যে সমস্ত জমি, ফ্ল্যাট যেটাকে বলা হয়, ফ্ল্যাট এবং গাড়ি, যত টাকা আছে সেটা ওনার ভাষ্য মতে যে এটা আসলে ফেরত দেয়নি আর। এখন ওনাকে 3 মাস প্লাস আগে ডিভোর্সের পেপার দিয়েছিল, কিন্তু ওইটা আসলে যে হয় না যে হাতে না পাওয়ার যে বিষয়টা, সেরকমটা করে দেওয়া হয়েছিল। টাইম লেন্দি করে আসলে 3 মাস হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। তারপর তিনি তার যে আকাশ শেখ আছে তাকে বিয়ে করেছে, এরকমই আমরা মামলার যে ধারা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এই ঘটনায় আসলে পুলিশ তার সাধ্যমতো চেষ্টা করছে এবং তিনি যেহেতু একজন চায়না নাগরিক, সেহেতু তিনি চাইলেই ঢাকায় আসলে এইসব জিনিসপত্র কিনতে পারতেন না, যার কারণে তার ওয়াইফের নামে এগুলো করা হয়েছে। এখন জনাব ওমর ফারুক, আপনি কি চাচ্ছেন? আপনি কি আপনার যে প্রপার্টিস যেগুলো আছে এগুলো আপনি ফেরত চাচ্ছেন? এটাই কি আপনার চাওয়া? এখন ফ্রাত আরো গাড়ি আমি এখন কিছু নাই। তারপরে উম, সাথে 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 29 তারিখ সাত সে আমাকে বাসা চাওয়া। তারপরে বলো আমি আহ, সব বাহিরে যাওয়া এইখানে বাসা থাকা হবে না। যদি আমি আহ, ফ্রাত দিবে নাই, কালি দিবে নাই, সে বলো বাংলাদেশ মানে সে আমার সাথে মাই দিব। আমি বেশি ভয় পাই।